আসসালামু আলাইকুম আমার প্রিয় সাকিবিয়ান ভাই ও বন্ধুরা। মনটা খুব একটা ভালো নেই। সেটার কারণ আমি বিশ্লেষণ করব। তার আগে অনুরোধ করব, প্রথমবার আমার যারা এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মন কেন ভালো নেই? আমরা সাকিবকে নিয়ে ভিডিও বানাই, আমরা প্রিন্স সিনেমাকে নিয়ে ভিডিও বানাচ্ছি। প্রিন্সের গতকাল থেকে প্রিন্সকে নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, মানুষের ব্যাড রিভিউ ইচ্ছাকৃতভাবে যারা দিচ্ছে, এইসব দেখার পরে আসলেই আমাদের মনটা খুব একটা ভালো থাকার কথাও না। তারপরেও আমরা মানসিকভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছি এখনো। আমরা আশাবাদী প্রিন্স সুপার ডুপার হিট হবে, প্রিন্স ব্লকবাস্টার হবে। তো মূল আলোচনার বিষয়, গতকালকে যে সমস্ত সিনেমাগুলো রিলিজ হয়েছে বক্স অফিসে কত টাকা আয় করলো। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের কিন্তু সিঙ্গেল স্ক্রিনগুলোতে কোনো বক্স অফিস নেই। কত আয় হলো, কি হলো সেটার কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের যে কালেকশন সেটার নিউজ আমরা দিতে পারি। যদি সিঙ্গেল স্ক্রিনের কথা বলি, বাংলাদেশের যতগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল সবগুলোতেই কিন্তু শাকিব খানের প্রিন্স রিলিজ হয়েছে। সবগুলো সিনেমা হলেই শাকিব খানের প্রিন্স চলেছে। কয়েকটা সিনেমা হলে সার্ভার জটিলতার কারণে প্রিন্ট চালাতে পারেনি। সেটা হয়তো আজকে বা আগামীকাল ঠিক হয়ে যাবে। এটা কোনো মানে ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত একটা সার্ভার জটিলতার কারণে সিনেমাগুলো চালাতে পারিনি। এখন যদি মাল্টিপ্লেক্সের হিসাবে আমরা আসি, দেখতে পাবো স্টার সিনেপ্লেক্সের যতগুলো শাখা ছিল, সেই শাখাগুলোতে গতকাল ঈদের প্রথম দিনে প্রিন্স সিনেমার কোনো প্রদর্শনী করা হয়নি। কারণ ওই সেম প্রবলেম, সার্ভার জটিলতা, পাসওয়ার্ড তাদের মিলতেছে না, বিভিন্ন প্রবলেমের কারণে স্টার সিনেপ্লেক্সের কোনো শাখায় কিন্তু প্রিন্স রিলিজ হয়নি। বাকি যে সিনেপ্লেক্স গুলো বাংলাদেশের অন্যান্য প্রান্তে ছিল, কুমিল্লা, তারপরে আপনার হচ্ছে আরো বিভিন্ন জায়গায় যে সিনেপ্লেক্স গুলো আছে রাজশাহীতে, সবগুলোতেই সাকিবের প্রিন্স চলেছে, সাথে অন্যান্য সিনেমাও চলেছে। সেই জায়গার যদি কানেকশন বা রেকর্ড দেখেন, তাহলে আমি বলবো, আমি যতদূর আপডেট জানি, সেই সিনেমাগুলোর থেকেও কিন্তু প্রিন্স ওইখানের কালেকশনে সবার থেকে এগিয়ে আছে। প্রিন্সকে নিয়ে এত ষড়যন্ত্র, পাইরেসি করার যে বিষয়টা, ছোট ছোট ক্লিপ আপলোড করে ফেসবুক এবং ইউটিউবে ছাড়ার পরেও প্রিন্স কিন্তু বাজিমাত করতেছে। যতগুলো সিনেপ্লেক্স, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের শাখাগুলো বাদে বাকি সব জায়গাগুলোতেই কিন্তু প্রিন্স ভালো কালেকশন দিয়েছে এবং ভালো ব্যবসা করতেছে। বাকি সিনেমাগুলো যে খারাপ ব্যবসা করতেছে, সত্যি কথা বলতে আমি সেটা বলব না। দ্বিতীয় অবস্থানে যদি আমি বলতে যাই, তবে সিয়াম আহমেদের রাক্ষস ভালো ব্যবসা করতেছে এবং দম প্রায় সিমিলার। বাকি সিনেমাগুলো প্রেসার কুকার এবং বরণতা এক্সপ্রেসের দর্শকও কিন্তু বেশ ভালো। তবে সবার চেয়ে ভালো, সবচেয়ে বেশি টিকিট সেল হয়েছে কিন্তু প্রিন্সের। এতগুলো নেগেটিভ দিক থাকার পরেও সার্ভার জটিলতার কারণে সিনেমাগুলো সিনেমা হলে চলতেছে না। মানুষ কিছু ষড়যন্ত্রমূলকভাবে ইনটেনশনালি ভাবে ব্যাড রিভিউ দিচ্ছে বা পাইরেসি করার একটা প্রচেষ্টা, সবকিছু ছাপিয়ে কিন্তু প্রিন্সের গতিতে এগিয়ে চলতেছে। আশা করি মানুষ সত্য জিনিসটা জানার জন্য হলেও সিনেমা হলে আসবে। সিনেমাটা ভালো হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য কিন্তু সিনেমা হলে আসবে। এবং শেষ অবধি গিয়ে যখন আমরা ঈদের ১ সপ্তাহ বা ১৫ দিন পার করব, তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে প্রিন্স সিনেমা কিন্তু আসলেই একটা ভালো সিনেমা এবং সিনেমাটা ব্যবসায়িকভাবে সফল হয়েছে। এটাই ছিল আজকের বিষয়, এখনকার বিষয়। আমি অনুরোধ করব, যারা সিনেমাটা এখনো দেখেননি, ভাই না দেখার আগে কোনো মন্তব্য আপনারা করবেন না। সিনেমাটা দেখার পরে গিয়ে আপনারা বাসায় এসে অনলাইনে লেখালেখি করেন, ভিডিও বানিয়ে করেন, কারো ক্যামেরার সামনে করেন, যেভাবে ইচ্ছা আপনার সেভাবে আপনার মতামতটা কিন্তু দিতে পারেন। ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে।